ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের নবম দশম শ্রেণীর গতির যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে রাজশাহী বোর্ড 2021 সালে একটা প্রশ্ন আসছিল। সেই প্রশ্নটা আজকে আমরা সলভ করব। বলছেন, ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে স্থির অবস্থান হতে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড 0.5 মিটার সেকেন্ড পার 2 সুষম ত্বরণে, পরবর্তী 2.5 মিনিট সমবেগে এবং শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে স্থির হয়। এখন প্রশ্নটা আমাদেরকে বলছে, সে প্রথম প্রথম এক মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো এই যখন গতির অঙ্কগুলা যখন আমরা সলভ করব, তখন গতির মোট অতিক্রান্ত দূরত্ব যখন তারা জানতে চাইব, তখন আমাদেরকে প্রথমে একটা কাজ করা লাগবে যে এই যে ওয়েটা কোন কোন ওয়েতে এই অতিক্রান্ত দূরত্বটাও অতিক্রম করছে। প্রথমেই তারা বলছে 20 সেকেন্ডে 0.5 মিটার সেকেন্ড পার 2 সুষম ত্বরণে, পরবর্তীতে আবার আড়াই মিনিট মানে হচ্ছে 150 সেকেন্ড, এই 150 সেকেন্ড গেছে সমবেগে, আবার সব শেষে 40 সেকেন্ড গেছে সুষম মন্দনে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বার করতে চাই, তাহলে তিনটা ক্যাটাগরিতে আমরা এটাকে ভাগ করতে হবে। প্রথম সুষম ত্বরণে, তারপরে সমবেগে, তারপরে সম মন্দনে। তো এখন প্রথম গ নম্বর যে প্রশ্নটা তারা করছে, সেই প্রশ্নটার মধ্যে প্রথম 1 মিনিটে ফাহিম কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তো প্রথম 1 মিনিট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এইখান থেকে 20 সেকেন্ড, এবং এই আড়াই মিনিট, যে এই আড়াই মিনিট থেকে নিতে হবে 40 সেকেন্ড। তো এই যে প্রথম 20 সেকেন্ড যেটা যায় সেটা হচ্ছে সুষম ত্বরণে যায়। প্রথম 20 সেকেন্ড সুষম ত্বরণ। তো সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা প্রথম 20 সেকেন্ডের সময়ে অতিক্রান্ত দূরত্ব S1 সমান UT প্লাস হাফ AT স্কয়ার। তাহলে আমরা সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করি। তো এখানে আদি বেগ 0, অর্থাৎ শুরুতে কোনো বস্তু বেগ থাকে 0, আর সময় t প্লাস হাফ, এইখানে 0.5 হচ্ছে ত্বরণ দেওয়া আছে, আর সময় হচ্ছে 20 সেকেন্ড, তার উপর স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু 0.5 ইন্টু 20 এটা কাটলে আমরা 200 বার, আর 0.5 এর সাথে গুণ দিলে হচ্ছে 100 মিটার। তাহলে আমরা ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কটা করতে পারলাম। তো প্রথম 20 সেকেন্ডের হিসাব আমরা পাইলাম। পরবর্তীতে আমরা যেটা পাইবো সেটা হচ্ছে আরো লাগবে আমাদের 40 সেকেন্ড। 20 সেকেন্ড পাইছি, আরো লাগবে 40 সেকেন্ড। পরবর্তী 40 সেকেন্ড কিভাবে যায় সে? পরবর্তী 40 সেকেন্ড সমবেগে যাবে। সমবেগে গেলে পরবর্তী তো আমরা এখানে আরো পরবর্তী 40 সেকেন্ড, এই পরবর্তী 40 সেকেন্ডের মধ্যে তো 20 সেকেন্ড পর বেগ v সমান u প্লাস এটি, আদিবেগ 0, ত্বরণ 0.5, আর সময় হচ্ছে 20, মানে হচ্ছে 10 মিটার সেকেন্ড পার 1। পরবর্তী 20 সেকেন্ড পর আরো যদি আমরা 40 সেকেন্ড বাইর করতে চাই, তাহলে 20 সেকেন্ড পরে তার বেগটা কত হবে? এইখানে 40 সেকেন্ড থেকে, মানে 20 সেকেন্ড থেকে 150 সেকেন্ড পর্যন্ত এই জায়গাটার মধ্যে তার বেগ কত হবে? 10 মিটার সেকেন্ড পার 2। তাহলে পরবর্তী 40 সেকেন্ড এ মোট দূরত্ব, পরবর্তী 40 সেকেন্ডে মোট দূরত্ব কত? S সমান বিটি। তাহলে পরবর্তী 40 সেকেন্ড না, শুধু পরবর্তী 150 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 20 সেকেন্ডের বাইরে থেকে শুরু করে 150 সেকেন্ড পর্যন্ত আমাদের এটা এই সমবেগে যায়। সমবেগে গেলে আমাদের প্রয়োজন কতটুকু? 40 সেকেন্ড, কারণ আমাদেরকে বলছে 1 মিনিট বার করার জন্য। 1 মিনিট বার করার জন্য বলছে, এবং এইখানে শুরুতেই আমরা 20 সেকেন্ড বার করছি, এখন 40 সেকেন্ড বার করবো। 40 সেকেন্ড পরবর্তী 20 সেকেন্ডের বাইরে পরবর্তী 40 সেকেন্ডটা কিন্তু আমাদের যায় সমবেগে। সমবেগে গেলে সমবেগের শুরুতে, অর্থাৎ 20 সেকেন্ড পর ব্যাগটা হচ্ছে u প্লাস এটি, u মানে 0, এ মানে হচ্ছে 0.5, টি মানে হচ্ছে 20।
তাহলে 0.5 এর সাথে 20 গুণ দিলে 10 মিটার সেকেন্ড পার ওয়ান। পরবর্তীতে 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব এস সমান বিটি। তাহলে বি বলতে আমরা বুঝি 10 আর 40 হচ্ছে কত 400 এখানে মিটার। তাহলে 1 মিনিটে মোট অতিক্রান্ত দূরত্ব এস সমান S1 প্লাস S2 সমান, আগে আমাদের আসছিল 100 মিটার, পরবর্তীতে আরো আসছিল 400 মিটার, সমান হলো 500 মিটার। এটি হচ্ছে আনসার। অর্থাৎ ফাহিম 1 মিনিটে মোট যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 500 মিটার। এবার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত যে সময়, সেই সময়ে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা। অর্থাৎ ফাহিমের বিদ্যালয়ে তার বাড়ি থেকে 1.8 কিলোমিটার দূরে, অর্থাৎ 1800 মিটার দূরে, 1800 মিটার সে এই সময়ের মধ্যে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা। তো আমরা 3টে ওয়েতে প্রথমেই যাই সমতরণে, তারপর যায় সমবেগে, তারপর যায় সমমন্দনে। এই 3টে ওয়েতে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে, সে এই যে মোট অতিক্রান্ত দূরত্ব, এই মোট অতিক্রান্ত দূরত্ব যদি আমরা নির্ণয় করতে পারি, তখন আমরা কম্পেয়ার করব যে সে 1.8 কিলোমিটার যেতে পারবে কিনা। তাহলে প্রথম 20 সেকেন্ডের যে হিসাব, আমরা ঘ নম্বর অঙ্ক যা করছিলাম, প্রথম 20 সেকেন্ডে সে গেছিল 100 মিটার। পরবর্তী তো আমরা আগেরটাও লিখতে পারি, প্রথম 20 সেকেন্ডের দূরত্ব, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 সমান 100 মিটার। পরবর্তী 2.5 মিনিট বা 2.5 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 2 মিনিটে 120 সেকেন্ড, আরো আধা মিনিটে হচ্ছে 30 সেকেন্ড, অর্থাৎ 150 সেকেন্ড, 2.5 মিনিট বা 150 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব। এই যে 150 মিনিটে কিভাবে যায় সেটা যায় সমবেগে, তাহলে বিটি। তাহলে বেগ কত পাইছি আমরা 10, আর সময় হচ্ছে 150। তো আমরা এখানে পাই 15 আর হচ্ছে 200 না 1500 মিটার। আবার পরবর্তী আরো 40 সেকেন্ড, মোট 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S3 U প্লাস বি বাই 2 ইন্টু টি। এইখানে একটা কথা আছে, এখানে পরবর্তী 40 সেকেন্ড সে সমমন্দনে যায়। তো সমমন্দনে গেলে আমরা লিখতে পারি ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এটা লিখতে পারি, বা এর সমান ইউটি প্লাস হাফ টি স্কোয়ার লিখতে পারি। যেহেতু এখানে আদি বেগ এবং সমমন্দনে গেলে আদি বেগ ইউ এবং শেষ বেগ হচ্ছে বি। তো আদি বেগ কত, এখানে আদি বেগটা হচ্ছে এখানে 10, আদি বেগটা হচ্ছে 10 প্লাস, আর শেষ বেগ যেটা এটা হচ্ছে 0। কারণ এই যে উদ্দীপকের মধ্যে হচ্ছে শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে স্থির হয়, অর্থাৎ সর্বশেষে এটা স্থির হয়ে যায়। তো স্থির হইলে শেষ বেগের মান হবে 0। আর এইখানে সময়টা হচ্ছে 40 সেকেন্ড। তাহলে 10/2 গুণ 40, এটা যদি আমরা কাটি তাহলে যাব 20 বার, তাহলে এখানে হবে 200 মিটার। তাহলে উদ্দীপকের তার মোট অতিক্রান্ত দূরত্ব S equal to S1 প্লাস S2 প্লাস S3। তাহলে S1 বলতে 100 মিটার, আর S2 বলতে 1500 মিটার, আর S3 বলতে আছে আরো 200 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব 15, 16, 17, 1800। তো তার বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার, মানে দূরত্বটা হচ্ছে
1800 কিলোমিটার। তো আমরা এটা লিখতে পারি, সাজাইও লিখতে পারি যে 1.8 কিলোমিটার সমান 1800 মিটার। 1.8 গুণ 1000, কারণ 1 মিটার সমান 1000 মিটারে হয় 1 কিলোমিটার, তাহলে 1.8 কিলোমিটার সমান 1.8 গুণন 1000 সমান হচ্ছে 1800 মিটার। তো ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে, ফাহিম এটা একটু সাজিয়ে দেখতে পারো তোমরা, যে পৌঁছাতে পারবে, পৌঁছাতে পারবে। এইটাই হচ্ছে আমার মতামত, সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে।